আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সঙ্গে। ডোমেস্টিক পেশার লোক যারা আছেন, ব্যক্তিগত কর্মী যারা আছেন, হরুপ কেটে বৈধ হতে টোটাল কত টাকা খরচ হবে? হরুপ কাটার জন্য আলাদা কোনো খরচের প্রয়োজন আছে কিনা এটা অনেকেই জানতে চান, জানার বিষয় বর্তমানে। আজকে সবগুলো তথ্য সুন্দর করে স্ক্রিনে লিখে লিখে দেওয়ার চেষ্টা করব, খরচসহ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, কারণ অনেকেই উপকৃত হবে। বর্তমানে দালাল প্রতারকদের ভিড়ে আপনি কোথাও বৈধ হতে গেলে অবশ্যই আপনাকে অনেক বেশি সচেতন এবং সতর্ক হতে হবে। প্রিয় দর্শক, শুরুতেই বলি, বিন মিশাল ট্রাভেলস কাফালা সংক্রান্ত কোনো কাজ করে না, আকামা বানায় না, ভিসা বিক্রি করে না। আপনার যে কোনো তথ্যের জন্য আমাদের অফিসে আসতে পারেন। আমাদের 6টি অফিস, আমরা আপনাকে তথ্য দিতে প্রস্তুত। তবে আমরা এই ধরনের কাজগুলোর সাথে শুরু থেকেই যুক্ত ছিলাম না। কারা কারা বৈধ হতে পারবে, এটা হলো বর্তমানে মুখ্য বিষয়। বৈধ শুধুমাত্র ডোমেস্টিক পেশার লোক যারা আছে। ডোমেস্টিক পেশা বলতে ব্যক্তিগত কর্মী, কোনো বিদেশি নাগরিকের অথবা সৌদির ব্যক্তিগত কর্মী যারা আছেন, ঘরের বিশাল লোক যারা আছেন তারা, বা ব্যক্তিগত কর্মী। যেমন আমরা ব্যক্তিগত কর্মী বলতে বোঝায় হাউস ড্রাইভারকে, আমেল মঞ্জিল, তাব্বাক মঞ্জিল, নারী গৃহকর্মী, আমেল সোফরা সহ আরও বেশ কিছু পেশা আছে। এই পেশার লোক যারা হুরুপ প্রাপ্ত হয়েছেন ইকামা নাম্বারের উপরে, তারাই শুধুমাত্র আগামী 6 মাস বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন। 11 মেতে ঘোষণাটি এসেছে, আর 11 নভেম্বরে সময়টা শেষ হবে। এই 6 মাসের মধ্যে হুরুপপ্রাপ্ত ডোমেস্টিক পেশার লোক যারা আছেন তারা বৈধ হওয়ার সুযোগটা লুফে নিতে পারবেন। এখন খরচের বিষয়, এর মধ্যে আরেকটা বিষয় জানাই। আপনি যদি কোনো মুআসাসার লোক হন, কোনো কোম্পানির লোক হন, অথবা যদি সহজ করে বলে আপনি আমেল আইডি পেশার লোক, আপনাকে টার্মিনেট হরুপ দিয়েছে, অথবা পূর্বে আপনি হরুপ খেয়েছেন, আপনার জন্য এই সুযোগটা না। এই সুযোগটা ডোমেস্টিক কর্মীদের জন্য। আপনি ফাইনাল এক্সিট খেয়েছেন, আপনি ডোমেস্টিক পেশার লোক, তাহলেও আপনি সুযোগটা পাচ্ছেন না। আপনি পাসপোর্ট নাম্বারে হরুপ খেয়েছেন, আপনি ডোমেস্টিক পেশার লোক, তবেও আপনি সুযোগটা পাচ্ছেন না। শুধুমাত্র যারা ইকামা নাম্বারে হরুপ খেয়েছে ডোমেস্টিক পেশার, তারা পাচ্ছেন। খরচ, শুধুমাত্র সরকারি খরচটা জানাচ্ছি। প্রথমে আনুষঙ্গিক খরচ বলতে আপনি আপনার কফিলকে কিছু দিচ্ছেন, মক্তব খরচ দিচ্ছেন, সেটা আলাদা আপনার ব্যক্তিগত খরচ। উদাহরণস্বরূপ ধরুন আপনার 5 বছর ইকামা এক্সপায়ার। আপনি যেহেতু ডোমেস্টিক পেশার লোক, আপনার মক্তব আল আমেলের ফি নেই, রসম নেই। শুধুমাত্র ইকামার ফি বা জাওয়াজাত ফি 650 রিয়াল, সেটাই। ধরুন আপনার 5 বছর ইকামা এক্সপায়ার, এক্ষেত্রে প্রত্যেক বছরের জন্য জাওয়াজাত ফি বা ইকামার ফি হলো 650 × 5, তাহলে হলো 3250 রিয়াল হলো আপনার ইকামার খরচ। তারপরে জরিমানা, প্রথমবার যদি আপনার ইকামা এক্সপায়ার্ড হয়, প্রথমবারটা কীভাবে হিসেব করবেন? ধরুন আপনি আসছেন, একবারই ইকামা বানাইছেন, এরপর আর ইকামাই করেননি, তাহলে এটা প্রথমবারের মধ্যে পড়ে। এক্ষেত্রে আপনার 500 রিয়াল জরিমানা। এখন দ্বিতীয়বারটা বা তৃতীয়বারটা হিসাব কীভাবে করবে? দ্বিতীয়বারটা তৃতীয়বারটা হিসাবটা হয় এভাবে: 1 বছরে আকামা বানাইছেন, মধ্যখানে আরেকবার ইকামা এক্সপায়ার হয়ে গেছে, তারপরে আবার ইকামা বানাইছেন, তার মানে এটা হলো দ্বিতীয়বার হবে। আর প্রথমবারের জন্য 500 রিয়াল, দ্বিতীয়বারের জন্য 1000 রিয়াল। এরপরে যতবারই আপনার আকামা এক্সপায়ার হবে এই 1000 রিয়াল করে আসবে। হয়তো অনেক দালাল আপনার বছর ভিত্তিক হিসাব করবে যে আপনার যেহেতু 5 বছর, 5 × 5 = 2500 রিয়াল, না, এভাবে না। প্রথমবার 500, দ্বিতীয়বার 1000, এরপরে আকামা এক্সপায়ারের জরিমানা বাড়ে না। এবং কাফালার ক্ষেত্রেও প্রথমবার 2000 রিয়াল, দ্বিতীয়বার 4000 রিয়াল, তৃতীয়বার 6000 রিয়াল, তৃতীয়বারের পরে যতবার আপনি কাফালা হবেন 6000 রিয়াল করেই আপনাকে পেমেন্টটা করতে হবে। তো আপনার 3250 এখানে হলো আপনার আকামার ফি, সাথে হলো জরিমানা। প্রথমবার ধরলাম 500 রিয়াল, যদি আপনার দ্বিতীয়বার হয় তাহলে আপনি 500 বেশি উল্লেখ করে নেবেন। কাফালা প্রথমবার 2000 রিয়াল উল্লেখ করলাম, যদি এর বেশি হয় তাহলে প্রত্যেকবারের জন্য 2000 রিয়াল আপনি যোগ করে নেবেন। 3 বারের পরে আর বাড়ে না। তাহলে কত হলো? 3250, 500, আর হলো আপনার 2000 রিয়াল প্রথমবারের জন্য, তাহলে 5750 রিয়াল। 5 বছর যার ইকামা এক্সপায়ার, তার এটা হলো সরকারি খরচ। এখন আনুষঙ্গিক খরচের মধ্যে কফিলে যে মোসানেদ আছে, মোসানেদের কিছুটা ফি আছে। আমি দেখেছি ওই দিন ঢুকে 110 রিয়াল চাচ্ছে।
মোসানেদ ফি আছে 110, অথবা সামথিং কফিল বেশিও নিতে পারে। আর অন্যান্য খরচ বলতে আপনাদের আহামরি আর কোনো খরচ নেই, যেহেতু আপনাদের মুক্তবাল আমলে। তো যদি আপনার 4 বছর হয় তাহলে আপনি 650 × 4 দিয়ে গুণন করবেন, 3 বছর হলে 650 × 3 দিয়ে গুণন করবেন, 6 বছর হলে 650 × 6 দিয়ে গুণন করবেন। জরিমানা প্রথমবার হলে 500 রিয়াল হিসাব করবেন, দ্বিতীয়বার হলে 1000 রিয়াল হিসাব করবেন, আর কাফালা প্রথমবার হলে 2000 রিয়াল হিসাব করবেন, তৃতীয়বার হলে 6000 রিয়াল হিসাব করবেন, অথবা এর বেশি হলে 6000 রিয়ালই হিসাব করবেন। এই হলো আমেল মঞ্জিল হাউস ড্রাইভার যারা আছে তাদের কাফালার সরকারি খরচ। এখন আনঅফিসিয়ালি কী খরচ আপনাকে দিতে হতে পারে? একটা মক্তবের মাধ্যমে যদি আপনি কাজ করান তাহলে মক্তব ফি থাকবে, তারা আপনার কাছ থেকে ফি নেবে, হতে পারে 500, হতে পারে 1000। এটা আপনি তাদের সাথে ডিসাইড করবেন যে আপনার তলব বাবদ এবং কাফালা বাবদে আপনি কত নেবেন। আপনি যদি তথাকথিত ফ্রি ভিসায় বাইরে কাজ করতে চান তাহলে আপনার কফিল তো নিশ্চয়ই আপনাকে ফায়দা ছাড়া কাজে নেবে না, তো সেটা আপনি কফিলের সাথে বুঝে নেবেন। আর আকামার কার্ডটা বের করার জন্য আপনার কফিল যদি কাফালার পরপর নিজে যাওয়াদার থেকে বের করে তাহলে এটা একদম ফ্রি। বাইরে থেকে বের করতে গেলে কফিল ওকালা দিলে সেক্ষেত্রে কিছুটা ফি লাগতে পারে। এখানে আরও কিছু বিষয় আপনাকে মাথা রাখতে হবে, সেটা হলো যে কাফালা বিষয়টা খুবই সেন্সিটিভ বিষয়। কাফালা হওয়ার আগে ভালো করে বুঝে শুনে কাফালা হবেন, 6 মাস যেহেতু সময় আছে। আর আপনি যেহেতু ডোমেস্টিক পেশার লোক, আপনি সবসময় কিন্তু হুরুবের হুমকিতে থাকবেন, কারণ আপনাদেরকে হুরুপ দেওয়ার সিস্টেমটা বন্ধ হয়নি, হুরুপ কাটানোর সিস্টেমটা চালু হয়েছে। আর আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হন, আপনার ইকামা এক্সপায়ার, এক্ষেত্রে আপনি এই সুযোগটা টোটালি পাচ্ছেন না। আর যদি আপনার পাসপোর্ট নাম্বারে হুরুপ থাকে সেটাও আপনি পাচ্ছেন না সুযোগটা। আর অন্যান্য পেশার লোক যারা আছেন, যেমন আমেল আইডি, মুআসাসার লোক, কোম্পানির লোক, তারাও এই সুযোগটা পাচ্ছেন না। তাই প্রতারিত না হয়ে সঠিক মাধ্যম থেকে সঠিক তথ্য নেবেন। আমরা সবসময় চেষ্টা করেছি প্রবাসী ভাইদেরকে সঠিক সময়ে সঠিক তথ্যটা দিয়ে উপকৃত করতে, কোনোদিন ক্ষতি করার চিন্তা আমরা কখনোই করিনি। যারা উমরাতে ফ্যামিলি আনবেন 3 মাসের জন্য বিন মিশাল ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন। আমরা ঈদের পরপরই ওমরার ফ্লাইট দিচ্ছি। এইবার 1 মাস আগেই ওমরার ফ্লাইট শুরু হচ্ছে, ওমরার সিজন শুরু হচ্ছে। রিয়াদের ফ্লাইট 1,10,000, দামামের ফ্লাইট 1,10,000, জেদ্দার ফ্লাইট 1,20,000, আর মদিনার ফ্লাইট 1,25,000, অন্যান্য শহরের ট্রানজিট ফ্লাইট 1,25,000 করে। চট্টগ্রাম থেকে আমাদের 10,000 টাকা বাড়তি পড়বে। যোগাযোগ করবেন বিন মিশাল ট্রাভেলসে আপনার যে কোনো খ্যাতমাত সার্ভিসের জন্য। আমরা আছি সৌদির 6টি শহরে, এই মুহূর্তে জুবাইল, দাম্মাম, রিয়াদ, মক্কা, মদিনা এবং জেদ্দাতে বিন মিশাল ট্রাভেলসের অবস্থান। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, আমাদের হেল্পলাইন নাম্বারে 24 ঘন্টা খোলা আছে। আশা করি আজকের ভিডিওটি শেয়ার করবেন, অনেকেই উপকৃত হবে, কারণ আমরা শুধুমাত্র আপনাদেরকে তথ্যটাই দিয়ে থাকি, কাফালার কাজ করি না। যারা কাফালার কাজ করে তাদের সাথে কথা বলবেন, অবশ্যই সতর্কতা এবং সচেতন হয়ে কাজ করবেন, অন্যথায় ভবিষ্যতে আপনি হুরুপ্রাপ্ত হওয়ার আবার সম্ভাবনা থাকতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।